গাইস এ হচ্ছে আমাদের ছোট্ট বালাই মামা। আজকে ওর বার্থডে এবং আরেকজন ছোট্ট মামার আন্টিরা তাকে আশীর্বাদ করে যাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। এ বাবা, এ তো দেখি ফুলকো ফুলকো লুচ। গাইস আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস আজকে কিন্তু একটি নয় দুইটি বার্থডে সেলিব্রেট হবে। ব্লগটি শুরু করা যাক। গাইস এ হচ্ছে আমাদের ছোট্ট বালাই মামা। আজকে ওর বার্থডে এবং আমাদের ছোট্ট তিতি মাসির কোলে কিন্তু বসে আছে ছোট্ট বালাই মামা। তাদের পরিচয় একটু দিয়ে দিই, তারা হচ্ছে আপন ভাই বোন। আজকে একই দিনে দুজনের বার্থডে উদযাপিত হবে। তো গাইস চলছে কেক সাজানোর প্রস্তুতি। কেক সাজানো প্রায় শেষ, এখন জ্বালানো হবে আতশবাজি। তো আমরা খুব ভয় পেয়েছিলাম আতশবাজি ধরবে কি ধরবে না। তো এক পর্যায়ে আতশবাজি ধরে গেল, তো সবার মনে একটু আনন্দ জাগলো, কিন্তু আমাদের ছোট মামা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, ভয়কে জয় করাই মানে হচ্ছে জন্মদিন। গাইস আজকের এই দিনে কারোর বার্থডে হয়ে থাকে তাহলে কমেন্টে বলে যাও। ভাবতেছিলাম আমিও ওদের সাথে কেক কাটবো। তারপর আমার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে চলে গেলাম কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ। তো আমাদের কেক কাটা শেষ। তো আমি এখন ভাবছিলাম যে আমিও একটু কেক খেয়ে আসবো, কিন্তু ছোট্ট বলাই মামা আমার দিকে যেভাবে তাকিয়েছিল আমি ভয়ে কেক খেতে পারলাম না। তারপর আমাদের ছোট্ট বলাই মামার মুখে থেকে তাকালাম, দেখি ও খুব টেনশনে ছিল যে ওর বার্থডেতে কেক গিফট দেয়। তারপর তার আন্টি তাকে আশীর্বাদ করে দিয়ে দিল। সে টাকা দেখে সে ভাবছিল আন্টি আমাকে কত টাকা দিল। একজনের পর আরেকজন ছোট্ট মামার আন্টিরা তাকে আশীর্বাদ করেই যাচ্ছে। এখন আমাকেও আশীর্বাদ করতে হবে। তারপর আমি দান আর দুধ বানিয়ে মামার সামনে গেলাম, আর মামা তো আমাকে দেখে রেগে মেগে আগুন। তো গাইস চলুন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। আজকে মামার বার্থডেতে কি কি খাবার আয়োজন। চলে আসলাম রান্নাঘরে। এ বাবা, এ তো দেখি ফুলকো ফুলকো লুচি। লুচির সাথে আছে বোটের ডাল এবং সবজি। তো গাইস এই ছিল আজকের আমাদের ছোট্ট মামা আর মাসির বার্থডের আয়োজন। গাইস আজকের এই ব্লগটি ভালো লেগে থাকলে আপনার লাইক কমেন্ট শেয়ার। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ব্লগ ভিডিওতে। বাই, টাটা।